আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা নবীজি রওজাতে আসলেন। কোথায়? নবীজি রওজাতে আসলেন। একদিন, দুদিন, 3 দিন হলো। খাজা মঈনুদ্দিন বলছে, আল্লাহ গো, আমি আখেরি জামানার নবীকে স্বপ্ন দিদার করতে চাই। কে? একটু মন দিয়ে শুনো বাবা, মজার ঘটনা ধরেছি। জি, আমার খাজা মঈনুদ্দিন বাবাজি 1 নয় 2 নয় বাবাজি 3 দিন পার হলো, 4 দিন পার হলো, 5 দিন পার হলো, 6 দিন 7 দিনের মাথায় নবীজি স্বপ্নতে বাবাজি দিদার করতেছে। কার সাথে? খাজা মঈনুদ্দিনের সঙ্গে নবী আমার দিদার করতেছে। আমার নবীজি বলতেছে, খাজা মঈনুদ্দিন তবে শোনো, আর থাকো না আমারও যাতে ভারতের সরজমিনে যাও। যাওয়ার পর ইসলাম প্রচার করতে হবে, বেদিনদেরকে কলমা পড়ে মুসলমান বানাতে হবে। এখন খাজা মঈনুদ্দিন বলছে, বলো গো নবীজি, আমি তো ভারতের সরজমিনে যাব, আমি যে দিল্লির সরজমিনে যাব, কিন্তু নবী গো আমি তো ভারত চিনি না। ও গো নবীজি কিভাবে যাব? আমার নবী বলতেছে, বলো গো আমার খাজা মঈনুদ্দিন, তবে শোনো গো, তোমাকে ভারতের ম্যাপটা আমি দেখায় দিতেছি। সকাল হবে 40টা মুরিদকে নিয়ে দিল্লির সরজমিনে চলে যাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরামানিকেরাও, যেই খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি স্বপ্নতে ভারতের ম্যাপটা দেখে নিয়ে হলো। দেখে নেওয়ার পর সকাল হলো। 1 নয় 2 নয় বাবা 40 জন মুরিদকে নিয়ে বাবা চলতে শুরু করলো। এদিকে দিল্লির বাবাজি একজন রাজা ছিল, তার নাম হলো বাবাজি পৃথ্বীরাজ। কি নাম? পৃথ্বীরাজ। এই বাবা রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে তার বাড়িতে একটা আলো এসে যেন তার সব জিনিসকে ধ্বংস করে দিল। এই পৃথ্বীরাজ এক রাহেবের কাছে গেছে, ভাই এই স্বপ্নটা আমি কোনদিন দেখিনি, কিন্তু আজ প্রথম দেখলে মানেটা কি হবে? ওই রাহিবটা বলছে, পৃথ্বীরাজ তবে শোনো গো, এই ভারতের সরজমিনে এমন একজন ফকির বাবা আসবে, তোমার সমস্ত বাড়ি ঘর ধন দৌলত টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। এ বাবা যে মুসলমান বাইরও, আপনার পৃথ্বীরাজ বলতেছে, বলে তাই না? কি বললে হও? পৃথ্বীরাজ বাড়িতে আসলো, তার সেনাবাহিনীদেরকে বললো, তোমরা এক কাজ করো, দিল্লির সরজমিনে সকলেই তোমরা দাঁড়িয়ে যাও, একজন ফকির বাবা আসবে, ওই ফকির বাবাকে দিল্লির সরজমিনে ঢুকতে দেবে না, দেবে না, দেবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি 1 নয় 2 নয় বাবাজি 40টা মুরিদ নিয়ে দিল্লির সরজমিনে পৌঁছে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আপনার কি করলেন? দিল্লির সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি প্রথম আযানের ধ্বনি দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আযানের বাবা ধ্বনি হলো, দেওয়ার পর আমার খাজা মঈনুদ্দিন 40 জন মুরিদকে নিয়ে বাবা আল্লাহর ইবাদত করতেছে। এদিকে পৃথ্বীরাজার কানে পৌঁছে গেল, বলো গো পৃথ্বীরাজ, যেই ফকির বাবার ভয় করতেছিলেন, ওই ফকির বাবা দুনিয়ার সরজমিনে এসেছে। আপনার কিনা আজমিরেতে প্রবেশ করেছে, দিল্লিতে প্রবেশ করেছে। এখন খাজা মঈনুদ্দিন বলতেছে, বলে শোনো মুরিদেরা, শোনো গো, সবাই আল্লাহর ইবাদতে পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও। এখন খাজা মঈনুদ্দিন জমিনে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। পৃথ্বীরাজ বলতেছে, বলো সেনাবাহিনী যাও, তোমরা 10 জনা যাওয়ার পরে খাজা মঈনুদ্দিনকে জমিন থেকে তুলে বের করে দাও, যেন দিল্লির সরজমিনে যেন ঢুকতে না পারে। 10 জন বাবা আসলো, কেউ আপনার হাত ধরলো, কেউ আপনার পা ধরলো, কেউ বাবাদের পা ধরেছে। এইরকম ভাবে নিয়ে 10 জনা খাজা মঈনুদ্দিনকে বাবা আল্লাহর কি কুদরত, জমিন থেকে 1 চুল পরিমাণ তুলতে পারে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
এক নয় কটা 10 জন এসে আমার খাজা মঈনুদ্দিনকে জমিন থেকে তুলতে পারছে না। 10 জন ফিরে গেল, পিতৃরাজকে বলল যে আমরা তুলতে পারলাম না। বলে 20 জন যাও। 20 জন আসলো, তাও তুলতে পারলো না। 30 জন আসলো, তাও তুলতে পারলো না। 40 জন আসলো, তাও তুলতে পারলো না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পিতৃরাজার লোক শুনরি, দুনিয়ার মানুষ যদি আমাকে তোলার জন্য যদি চলে আসে, আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত আমাকে জমিন থেকে চুল পরিমাণে তুলতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি পিতৃরাজের লোককে বলল, পিতৃরাজ যাও যাও, তোমার পিতৃরাজকে বলে দাও আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন বাবাজি 40টা মুরিদকে নিয়ে আবার একটুখানি হেঁটে হেঁটে যায়। একটা জায়গাতে বাবাজি আবার তাম্বু খাটিয়ে আপনার আরাম করতেছে। ওই জায়গাতে বাবা পিতৃরাজের লোকেরা দেখলো কি ব্যাপার, এ ফকির বাবা এক নয় দুই নয় প্রায় 40 জন তাম্বু খাটিয়ে যেন তারা আল্লাহর ইবাদত করতেছে। পিতৃরাজের লোকেরা আবার এসে বলতেছে, এ ফকির বাবা তোমার সাহস হলো কি করে, এখানে হলো পিতৃরাজার জায়গা, এই জায়গায় যেন পিতৃরাজা উট যেন বসে, এখানে তোমাদেরকে বসতে তো হবে না, যাও তাম্বু কেটে নিয়ে অন্য জায়গা চলে যাও। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুরিদদেরকে বলল তোমরা তাম্বু সব গটিয়ে নাও। আর আমার খাজা মঈনুদ্দিন বাবাজি জমিন থেকে বেরিয়ে বলতেছে, এ পিতৃরাজা তবে শুন, এই জমিন থেকে একটা উট যেন উঠে দাঁড়াতে পারবে না। জোর বলেন। এই দোয়াটা করে খাজা মঈনুদ্দিন বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান পিতৃরাজার উটগুলোকে আপনার নিয়ে আপনার চড়াতে যাবে। এখন আল্লাহর কি কুদরত, উট কিন্তু জমিন থেকে আর উঠতে পারে না। এত মার মারছে তবু উট কিন্তু উঠতে পারছে না। পিতৃরাজকে বললো, পিতৃরাজ আপনার যে উটগুলো বাঁধা ছিল ওই উটগুলো তো একবারে উঠতে পারছে না। বলে কেন? বলে কেদিন সকাল থেকে আমরা এত চেষ্টা করলাম তবু তুলতে পারলাম না। বলে আবার যাও, আসলো তবু তুলতে পারলো না। এখন বাবা পিতৃরাজ বলছে, আচ্ছা ওখানে কেউ কেউ ছিল? বলে হ্যাঁ, ওই যে ফকির বাবা 40 জনকে নিয়ে এসে এখানে তাম্বু খাটিয়েছিল, আমরা তাদেরকে বসতে দিইনি, তারা চলে গেছে। শুধু যাওয়ার সময় ফকির বাবা বলেছে যে এই জায়গা থেকে উট একটা উঠবে না। সেটা বলেন না সুবহানাল্লাহ, একটা উট উঠবে না। পিতৃরাজ বলতেছে, এগো তোমরা শোনো শোনো, যাও ওই ফকির বাবার কাছে ক্ষমা চেয়েছো। বলে কেন? বলে ক্ষমা যদি না চাও তো একটা উট কিন্তু জমিন থেকে উঠবে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি পিতৃরাজার লোকেরা আমার খাজা মঈনুদ্দিনকে বাবা খোঁজ করতে লাগলেন। বাবাজি তিনি আছেন আনাস সাগরের পাহাড়ের উপরে, বাবাজি আল্লাহর ইবাদত করতেছে। পিতৃরাজার লোকেরা বলছো, গো খাজা মঈনুদ্দিন, ও ফকির বাবা, আমাদের উট জমিন থেকে কেন উঠতেছে নাও? একবার বলুন না বলল। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই পিতৃরাজার লোক, ওই জমিন ছিল আল্লাহর, আমাদেরকে ওই জমিনে বসে আল্লাহর ইবাদত করতে দাও না। আমি তারই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, তোমাদের উট একটা জমিন থেকে উঠবে না। বেরাদর ইসলাম মাদাস সাবানিক রাও, ওই পিতৃরাজার লোকেরা বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি বদমাশি করো কিয়ামত পর্যন্ত উট উঠে দাঁড়াতে পারবে না। এটাই বাবা ওলিদের পাওয়া। জোর বলে, এটাই বাবা ওলিদের পাওয়ার। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন বলছে,
পিতৃরাজার লোকেরাও তোমরা আর মানুষের সঙ্গে এরকম ব্যবহার করবে না। বলে হুজুর ঠিক আছে করবো না। যাও গিয়ে দেখো গাও তোমাদের উট উঠে যেন দাঁড়িয়ে আছে। এখন পিতৃরাজার লোকেরা এসে দেখতে আছে সত্যিকারই বাবা উট যেন আপনার জমিন থেকে উঠে যেন হেঁটে বেড়াতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো বাবা আল্লাহর ওলি, তিনার বংশধর হলো বাবা ইমাম হোসাইনি বংশ। জোরে বলেন না জি। আর বলছে এই ওলিকে মানা চলবে না। তাহলে বাবাজি বসুন, তাহলে বলুন এই ওলিদেরকে যদি মোহাব্বত না করে তাহলে বলুন মরার পরে কি জান্নাতি হবে? জি বলতেছে শোনো খাজাও আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। জরওয়ালেন এই সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। হাই হাই হাই, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলছে আমি তাদের 10টা গুনাহকে maaf করব। কি গো জোরে সুবহানাল্লাহ হবে না? বলুন। আচ্ছা আজমির শরীফ কে কে গেছে একটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। तो खाजा बोलছে যে ख्वाजा जिसको बुलाती है वो आजमीर जाते हैं, ख्वाजा जिसको बुलाते नहीं वो आजमीर नहीं जाते। কি গো ঠিক না? তাই কোনতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরওয়ালেন আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোরওয়ালেন আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু চেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। জোরওয়ালেন আরে জয়পাল যোগী যখন জাদু চেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরকানু সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরাও, তাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, ওলিদেরকে মহব্বত করলে নবীকে পাওয়া যাবে। আর নবীকে যদি মহব্বত করা যায়, আমার আল্লাহ বলতেছে বান্দারে তোরা আমাকে পাবি, আর তোরা যদি আমাকে পেয়ে যাস তোদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একটু মন দিয়ে শুনবে রে বাবা। এবার পিতৃরাজা বলতেছে বলে নাও এ খাজাকে ছাড়া যাবে না, এ ফকির বাবাকে ছাড়া যাবে না। যদি ছেড়ে দিই তাহলে আমার ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। এই ফকির বাবাকে যেমন করে হোক দুনিয়া থেকে তাড়াতে হবে। এ বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একজন দিয়েছে 300 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 300। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা আপনারা খাজার দিওয়ানা কি দিওয়ানা না? কি গো যেই খাজা মঈনুদ্দিন বাবাজি তিনি হলো হিন্দের ওলি, খাজা মঈনুদ্দিন। কি গো কে জোর হবে না? কি দেছে কোরআন শরীফ, তাহলে এরকম ভাবে দেওয়াটা ঠিক না? মসজিদে মাদ্রাসাতে হয়েছে আলহামদুলিল্লাহ।
বুঝেছো বাবাজি? তাহলে বলুন আমরা এই খাজা মঈনুদ্দিনকে ভালোবাসি না বাসি না? জি আলহামদুলিল্লাহ বলেন। জি একজন সোশ্যাল মিডিয়াতে বলছে, বলছে ভারতের রাজাকে, বলছে মোদী সরকার, ছাপা ক্ষতিকার। মোদী তো কতদিন আগে হইলো, আমার খাজা মঈনুদ্দিন ভারতের রাজা। কি গো? আরে পাকা বলছে যে মোদী সরকার নাকি ও ভারতের রাজা। আমার খাজা মঈনুদ্দিন না হলে পরে বাবা যে এই হিন্দুস্তান আপনার মুসলমান হতো না। তাহলে বলুন ওই খাজা মঈনুদ্দিনকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি বলে ইনশাল্লাহ। আমাদের মুর্শিদাবাদে তো দেখেছেন না, দেখেননি গো? কি নাম? বেনামে 500 টাকা দিয়েছে। মুর্শিদাবাদে দেখছেন না বাবরি মসজিদ হচ্ছে? কি গো ওই জন্য আপনার গেছিলেন, দেখতে গেছিলেন? কেউ দেখতে যাননি। কিন্তু বাবা যেমনই বাবা যে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে যেমন আপনার মসজিদ হবে বলেছে হুমায়ুন কবির, অমনি বাবা যে হাজার হাজার মানুষ বাবা যে টাকা দিতে 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 এখন প্রায় 800 কোটি মতন হয়ে গেছে। কত? আর ইটে তো গাদা লেগে গেছে, বালি সিমেন্ট রড গাদা লেগে গেছে। এগুলাই তো মুসলমানদের পরিচয়। বাবাজি মুসলমান একজন মুসলমানদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, এটা মুসলমান সহ্য করতে পারে না, তার নাম হচ্ছে মুসলমান। এটা জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন আপনার এই মাদ্রাসাকে ভালোবাসেন না বাসেন না? আচ্ছা বলুন মসজিদ কার ঘর আর মাদ্রাসা কার ঘর? এটা জোরে বলেন। নবীর ঘর। নবীর ঘর মাদ্রাসা কি হয়? ইলমে শিক্ষা হয়। আর খোদার ঘর মসজিদে আল্লাহর ইবাদত হয়। তাহলে বাবা যে মাদ্রাসা দরকার আছে, মসজিদও দরকার আছে, কি ঠিক না? আপনি মাদ্রাসা না শিখলে আপনি নামাজ পড়বেন কি করে? জি আগে শিখো তারপরে নামাজ। তাহলে বাবা যে মুসলমান, আচ্ছা ইমানদারি করে বলুন তো, একবার মন থেকে দিল থেকে বলবেন, আজ আমাদের মুর্শিদাবাদের সমস্ত মানুষ মুসলমান, বাবাজি বাবরি মসজিদ হবে বলে কত আনন্দ, কত মুসলমানদের আনন্দ। তারা বাবাজি নিজের টাকাকে খরচা করে আপনার বাবরি মসজিদে এক না দুই না কমসে কম আপনার ট্রাক্টর আপনার ইটকে বহে দিচ্ছে, মহিলারা আপনার ইট পর্যন্ত বহে বহে দিয়েছে, কে মুরগি কে হাঁস সবাই দিতেছে। আচ্ছা বলুন এটা কি ভালো কথা না খারাপ কথা? জি এটা হাত তুলে দেখান তো বাবারা। আচ্ছা আমরা এই বাবরি মসজিদের পক্ষে আছি না নাই? আচ্ছা অতদূর আপনাদের যাওয়া সম্ভব হবে? হবে যে চেষ্টা করলে হবে। কিন্তু বাবা যে মুসলমান সোনামানিক আপনাদেরকে একটা কথা বলবো, যে এই নবীর ঘর মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? এটা হাত তুলে ইমানদারি থেকে বলবেন। যার দিলে মাদ্রাসার ভালোবাসেন হাত তুলবেন না, ইমানদারি করে বলেন যে ভালোবাসেন কি বাসেন, এটা হাত তুলে দেখান কারা বাসেন না। আচ্ছা আমার 20টা ভাই 1000 টাকার হবে না মাদ্রাসার মহব্বতে? এবার তো নাই, কি গো নাই? 1000 টাকা করে ইমানদার যদি হও আর দিলে যদি নবীর মোহাব্বত থাকে, নবীর মোহাব্বত ভরায় মানে তোমার দিলে মাদ্রাসাও আছে। কি গো আমার 20টা ভাইয়ের কাছে 1000 টাকা চেয়েছে। এ বাপ আমাদের বাবরি মসজিদে 800 কোটি টাকা উঠে গেল, আপনাদের মাদ্রাসায় কেন উঠবে না? মুসলমান দেখেন সুবহানাল্লাহ কি না, এই দেখেন মিজানুল হক দিয়েছে 1000 টাকা, নার দেবেন নারের সালাত। মিজানুল হক দিয়েছে 1000 টাকা, আর কোন ভাই হবে না? কি না? আনোয়ার গোলাম মুস্তাফা 5000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলাম মুস্তাফা সাহেব তিনি দিয়েছে 5000, নার দেবেন নারে রিসালাত মাসলাক আলা হযরত গোলাম মুস্তাফা 5000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে জেনেতে দিতে দান। কি নাম? তৈয়ব আলী। তৈয়ব আলী দিয়েছে 50 কিলো চাউল। আল্লাহ তিনার দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন। গ্রামের ছেলেগুলো দিল্লি থেকে মাদ্রাসায় জন্য কালেকশন করে এনেছে। কত 5000। সুবহানাল্লাহ। এটা দেখেন দুবাই থেকে একটা রিয়াল নাকি
দেন ইউরো থেকে, এটার মূল্য হচ্ছে 5200 টাকা। হ্যাঁ, মোট 43,000 টাকা আপনার দিল্লি চলে গেল কালেকশন করে মাদ্রাসার জন্য দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, 43,000 টাকা দাতা আল্লাহ। যে যুবক ছেলেগুলো আল্লাহ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আচ্ছা, আমাদের এখানকার লোক সব বলে যে 5 টাকা মনে হয় ফেলে দিবে তো নাকি গো? জি, একটু নামগুলো ধরেন তাহলে গেলে ফেরাদুল ইসলাম মুআদ্দাস আমার কেউ, মুস্তাফিজুর রহমান, তারপর হচ্ছে সাবিরুল ইসলাম, তারপর হচ্ছে মাজারুল ইসলাম, তারপর হচ্ছে আসুফ আলী, আব্দুল লতিফ, তারপর হচ্ছে লুৎফুর নাকি, লুৎফুর আলী, আবু রাইহান, তারপরে হচ্ছে কাকতুল নাকি, ঢাকঢোলের সাইফুল ইসলাম, তারপর হচ্ছে দুবাই থেকে আনোয়ার পিএস পুকুরের, ওই যে 5টা, এটা 5200 টাকা আপনার ই আছে, মানে এটা দেখতে 5টার কয়েল লাগছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে 5200 টাকা দাম। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার 43,000 টাকা সবাই মিলিয়ে দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ। আমি যে সমস্ত ছেলেগুলোর নাম করলাম, আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানিয়ে নাও। আল্লাহ তাদেরকে ঈমানের হালাতে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নিও। আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নিও। জোরে বলেন আল্লাহ ভাবেন। আলহামদুলিল্লাহ। আপনি দিলেন কি বেনামে দাদু দাদির নামে 7,786 টাকা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বেনামে দাদু দাদির নামে 7,786 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 500 টাকা। আচ্ছা ভাই, আর কি হবে না? আমি খাজা মঈনুদ্দিনের এমন একটা ঘটনা বলবো বাবা, যে আপনাদের কলিজা ঠান্ডা হবে। আমি 5টা মিনিট এই মাদ্রাসার জন্য আপনাদের সঙ্গে একটু কালেকশন, বাবা বাবরি মসজিদকে লক্ষ্য করে একটু দান করবেন না? জি জি, এই ভাই দিয়েছে 5,000 টাকা এখানকার মধ্যে হলো। ওই ভাই দিলেন 1,000 টাকা। আর কই আর হবে না? উনি দিলেন 7,500 টাকা বেনামে। আর কেউ নাই নবীর মহব্বতে? তাই কমানতেছে যাদের দিলে আছে নবী, যাদের দিলে লাগা আছে নূর নবীর নাম। জোরে বলেন যাদের দিলে লাগা আছে, যাদের দিলে লাগা আছে নূর নবীর নাম, যার দিলে লাগা আছে নূর নবীর নাম। গৌসুল আজমে দিলে আছে নবীর নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম, আলা হযরতের দিলে আছে নবীর নাম। তারা প্রিয় হবে দেখো, তারা প্রিয় হবে দেখো, কোরআনেতে প্রমাণ, যার দিলে লেখা আছে নূর নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আর কোনো ভাই হবে না? 1,000 টাকা করে আমার 10টা ভাই, কেহ নাই? একজন বেনামে দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ একজন বেনামে দিয়েছে 1500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। হাফিজুর রহমান দিয়েছে 500 টাকা। আর সাবনুর জাহান তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ সাবনুর জাহান কে আল্লাহ আপনি মা ফাতেমার মতো নারী বানায় নাও। আল্লাহ গো এ সাবনুর কে আল্লাহ তুমি মা ফাতেমার সঙ্গে জান্নাতি জান্নাতি বানায় নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আর একটা ভাই দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। ও যুবক ভাই, হবে না রে ভাই, এখন যদি না থাকে নামটা লেখাইয়া দেন, আপনারা পরে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। দেখেন বাবাজি, আর একজন ভাই দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন ভাই দিয়েছে 1500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও মা খালা, আপনাদের মধ্যে হবে না মা 500 টাকা করে? কি গো নাই? এই মাদনেরা দিবেন না? এই নবীর ঘর মাদ্রাসায় যুবক ভাই যদি হাজার যদি না পারেন তো 500 টাকা দিয়ে আপনাদের হাত একটু মাদ্রাসাতে তুলতেই হবে। কি হবে না? কি পারবেন না? জি, 500 টাকা করে। এখানে যতগুলি মুসলমান আছে যদি 500 টাকা করে দেয় তো মনে হয় 1 লাখ পার হয়ে যাবে। কি হবে না? যদি না থাকে লিখে দেন, পরে দিবেন, অসুবিধা নাই। 500 টাকা করে দেন। এই মা খালা, আপনাদেরকে বলছি মা, ওই নবীর ঘর মাদ্রাসায় বেনামাতে দাদু দাদির নামে 1002 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বেনামাতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আমার মা বোনদেরকে বলে বল, মা মা গো, খাতুনে জান্নাতের মতো যদি নারী হয়ে থাকেন তো ইনশাআল্লাহ 500 টাকা করে আমার 30টা মাকে বলো, মা একটু দান করে যাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম? বাপের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আলাউদ্দিন দিয়েছে 4000। নারে তাকবীর, নারে রিসালাত। এই দাদা, আলাউদ্দিন ভাইটা কো? ও বাড়িতে আছে না? একটু দেখতে খুব ইচ্ছা করছে। আলাউদ্দিন নামটা খুব ভালো নাম। জি, আল্লাহ গো, এই আলাউদ্দিন নামে 4000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ পাবেন। আচ্ছা, কোন মায়ের মধ্যে একটা 5000 টাকা হবে না? এ মা খালা, কাল যেখানে দাসা গেছিল একটা মহিলা 2 ভরি সোনা দান করেছে মাদ্রাসা থেকে। কত বললাম? 2 ভরি সোনা একজন মহিলা দিয়ে দিয়েছে। একটা গজাল শুনে, নাসিরা পারভিন আর নাসিনা, আল্লাহ দুজন মহিলাতে 1500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দুজন মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দাও। আল্লাহ যদি বিয়ে শাদী না হয় তাহলে তাদের কপালে একটা সুন্দর স্বামী মিলিয়ে দিও। জোরে বলেন আল্লাহ হবে নাকি বলছে ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান, দুজন মহিলা 1500 টাকা দিয়েছে। আল্লাহ গো তার মতন আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। মোহাম্মদ হানিফা, মোহাম্মদ হানিফা তিনি দিয়েছে 1 বস্তা চাউল। নারে তাকবীর, নারে রিসালাত। 1 বস্তা চাউলের দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে চাউল, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ পাবেন। ও মা খালা, আপনাদের নাই কেউ যদি মা থাকেন, ইনশাআল্লাহ মা ফাতেমার মতো যদি নারী থাকেন তো নবীর ঘর মাদ্রাসায় দিবেন মা। যেই মা ফাতেমা নিজের আপনার যত নেকি ছিলেন সমস্ত নেকি নবীর উম্মতদেরকে দান করে দিয়েছেন। আর মা আপনাদেরকে বলতেছে নবীর মাদ্রাসার জন্য 500 টাকা করে আমার 10টা মায়ের কাছে ইনশাআল্লাহ আমি দেখতে চাই। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে খাজা মঈনুদ্দিন তিনি আল্লাহর ইবাদত করে পিতৃরাজার লোকদেরকে বলতে জগো তোমরা শোনো, আমি শরবত বানিয়ে দিচ্ছি, এই শরবতে বিষ মিশাও, আমার খাজাকে ওই ফকির বাবাকে খাইয়ে দাও। আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতেছে রে বাবা, আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। বাবাজি খাজা মঈনুদ্দিন বলছে আমার সেনা ভাইরা শুনো গো, তোমরা একটা শরবত নিয়ে যাও, এই শরবতটা ফকির বাবাকে খাইয়ে দাও। যেমনই খাবে বিশালা শরবত
এই ফকির বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। এখন বাবা যে 13,000 সেনাবাহিনীরাও বাবা যে এক গ্লাস শরবত নিয়ে এসেছে আমার খাজা মঈনুদ্দিনের কাছে। যখন বাবা আপনার কিনা নিয়ে এসেছে, আমার খাজা মঈনুদ্দিনকে বলছে, ওগো ফকির বাবা, তবে শুনে রেখে দিন আপনার সাথে আর পিতৃরাজা ঝামেলা করবে না, তার জন্য আপনার জন্য এক গ্লাস শরবত পাঠিয়েছে, আপনি শরবতটা পান করুন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে বাবা শরবতটা পান করেছে। আমার খাজা মঈনুদ্দিন পান করতেছে।